হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই ভীষণ ভালো আছে। তো চলো আবারও আজকে ভীষণই হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আজকে আমি মুনিয়ার ব্রেকফাস্টে দিয়েছিলাম। তো চলো রেসিপিটা কীভাবে বানাচ্ছি একবার চটপট দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ গ্রিন মুগ, যেটা সবুজ কালারের মুগ ডালগুলো হয় সেইগুলো। তো তার সাথে নিয়ে নিয়েছিলাম ছোট সাইজের 3টে খেজুর, সেটা সিডগুলো ছাড়িয়েই আমি একসাথে ভিজিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম 1 চামচ ফ্ল্যাক্সিড। সবগুলো একসাথে ভালো করে ধুয়ে আমি ছাঁকনির সাহায্যে ধুয়ে নিয়েছি, দিয়ে তারপরে এরকম ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালবেলা আমি রেসিপিটা করার আগে ভালো করে জলটা ঝরিয়ে আবারও একবার ওয়াশ করে নিয়েছি। এবারে একটা মিক্সি জারের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন সমৃদ্ধ একটা খাবার, এবং আমি তার মধ্যে যেহেতু ফ্ল্যাক্সিড ইউজ করছি, ফ্ল্যাক্সিডে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। আর আমরা সবাই জানি ওমেগা 3 বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কতটা ভালো। তো সমস্ত কিছু আমি মিক্সি জারের মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে আমি এখানে ভালো করে ধুয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা চিড়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ একদম নরম যে চিড়েগুলো হয় সেগুলো আমি ইউজ করছি। চিড়েতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, তার সাথে সাথে বেশ ভালো পরিমাণে কিন্তু আয়রনও রয়েছে। সেই জন্য আয়রন সমৃদ্ধ খাবার হিসেবে চিড়েটাও কিন্তু আমরা বাচ্চাদের খাদ্য তালিকায় অ্যাড করতে পারি। তো তোমরা দেখতেই পেলে আমি মিক্সি জারের মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করে নিয়েছি, সঙ্গে সামান্য একটু নুন আর টক দই দিয়ে দিচ্ছি। আমি নুনটা একদমই অল্প পরিমাণে দিয়েছি আমার বেবির স্বাদ অনুযায়ী। আর তোমরা যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও তাহলে নুনটাকে স্কিপ করে রেসিপিটা প্রিপেয়ার করতে পারো। আর এখানে আমি 3 চামচ, মানে বড় চামচে 3 চামচ মতো দই আমি এখানে ইউজ করেছি। তো দেখো সমস্ত কিছু অ্যাড করার পরে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে ঠিক এরকম কনসিস্টেন্সি আমি কিন্তু পেয়েছি। আর কনসিস্টেন্সিটা কীরকম, খুব কিন্তু থিকও নয় আবার খুব কিন্তু রানিও নয়। এইবারে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবং হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এখানে খানিকটা ঘি ব্রাশ করে দিয়েছি একটা ব্রাশের সাহায্যে। তোমরা কিন্তু চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্রাশ করতে পারো। তো এবারে দেখো আমি এই মিক্সচারটা নিয়ে নিলাম এবং ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি 1-2 চামচ করে একটু একটু করে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এবং এরকম ছোট ছোট আমি ছোট ছোট প্যানকেকের সাইজে কিন্তু আমি এগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে এই কনসিস্টেন্সিটাকে আর একটু রানি করে আর একটু হয় দই মেশাতে পারো অথবা একটু জল মেশাতে পারো, দিয়ে আর একটু রানি করে তোমরা কিন্তু চিলার আকারেও কিন্তু এটা করতে পারো, অথবা তোমরা কিন্তু এটা দোসার আকারেও করতে পারো, মানে একটু বড় করে ছড়িয়ে দোসার আকারেও করতে পারো। তো কীরকম করে করবে সেটা কিন্তু পুরোপুরি তোমাদের নিজেদের পছন্দের ওপরে। তো এবারে দেখো প্যানকেকগুলো আমি মোটামুটি 2-3 মিনিট করে করে ফ্লিপ করে করে আমি কিন্তু দুটো সাইডই ভালো করে কুক করে নেব। যেহেতু প্যানকেকগুলো একেবারেই পাতলা পাতলা সেই জন্য কিন্তু এটা সময়টাও অনেকটা কম লাগবে। মোটামুটি 2-3 মিনিট করে করে বোথ সাইড একটু কুক করে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে প্যানকেকগুলো। আর যে সমস্ত মায়েরা বাচ্চাদের সলিড জার্নিটাকে বেবি লেড ওয়েনিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাও, বা যে সমস্ত মায়েরা চাও বাচ্চারা নিজের হাতে খাওয়া শিখুক বা একটু নিজের হাতে খাক, তাদেরকে কিন্তু তোমরা এই ধরনের রেসিপি বানিয়ে দিতে পারো। এই ধরনের প্যানকেক তোমরা অনেক ইজি ওয়েতে এতটা হেলদিভাবে কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো। কতটা সময় কম লাগলো আর বানানোটা কতটা ইজি তোমরা তো দেখতেই পেলে। আবার যে সমস্ত বাচ্চারা স্কুল গোয়িং তাদের টিফিন বক্সেও কিন্তু তোমরা এই প্যানকেকগুলো বানিয়ে দিয়ে দিতে পারো। এই প্যানকেকগুলো ভীষণ হেলদি এবং একদম টামি ফিলিং, অনেকক্ষণ পেট ভর্তি রাখবে। তো দেখো এখানে কিন্তু প্যানকেকগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে দেখো আমি প্যানকেকগুলো আমার বেবিকে দইয়ের সাথে সার্ভ করছি, যেহেতু আমার বেবি দইয়ের সাথেই প্যানকেক খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্য আমি দইয়ের সাথেই সার্ভ করছি। তোমরা চাইলে সসের সাথেও কিন্তু সার্ভ করতে পারো, যেরকম তোমাদের বেবিরা পছন্দ করে। তার সাথে আমি আজকে দিয়ে দিলাম, যেহেতু এখন ম্যাঙ্গোর সিজন, সঙ্গে আমি কিছুটা আম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মানস্কিনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।